তো এই মুহূর্তে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে আছি। তো দেখতেই পাচ্ছেন ঢেউ একবারে তীরে চলে আসে এবং ঢেউয়ের সঙ্গে পর্যটকরা গোসল দিচ্ছে এবং প্রচুর পরিমাণ গেস্ট পর্যটক এই মুহূর্তে ভিড় করে আছে। তো সমুদ্রের ঢেউও আছে, পর্যটকও আছে এবং আবহাওয়া খুবই ভালো। তো দেখতেই পাচ্ছেন অনেক সময় ঢেউয়ের যে তীব্রতা থাকে সেই তীব্রতাও দ্বারা হচ্ছে ঢেউয়ের যে মাত্রা তা সহ্য করতে পারে না। তো আমি হচ্ছে আপনাদের দেখাবো যে কুয়াকাটা ভিড়ের পরিমাণটা বা মানুষজন কি। এই যে কাকা একবারে ঢেউয়ে শুয়ে পড়ছিল। তো আমি হচ্ছে এই দিকটা দেখাই, এইদিকে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আছে। যেমন একটু ঝুম করি, দেখতে পাচ্ছেন 0 পয়েন্টে একটু লোকজন কম, কিন্তু 0 পয়েন্টের দূরে অনেক লোকজন ভিড় করে আছে যারা সমুদ্রে গোসল দিচ্ছে। তো এই হচ্ছে পুরো সমুদ্র দেখাবো আপনাদের। এবং এই দুইজন ভাই আসছে, তারা এখন বিচে নামবে। এই ঢেউটায় কি অবস্থা হয় লোকজনের তাই আমি দেখাবো। দেখতে পাচ্ছেন যে আসলে তারা ঢেউয়ের মাত্রা সহ্য করতে পারতেছে না এবং এই ঢেউটায় কী অবস্থা হয় সেটা দেখবো। এই ভাইটা এরা তীরে আছে, একজন ঢেউয়ের সঙ্গে চলে আসছে এবং এই একটা হচ্ছে ওয়াটার বাইক, তিনি এতক্ষণ রাইড করছিল, রাইড করার পরে চলে আসছে। হয়তো আমার মানে সরাসরি ঢেউয়ের শব্দ শোনাচ্ছি এবং হইচই, আমার কাছে কোনো মাইক্রোফোন নাই, অরিজিনাল যে একবারে র যে সাউন্ড সেইটাই আপনাদের শোনাচ্ছি এবং আমি সরাসরি বলতেছি। তো এই একটা সমুদ্রের বড় ঢেউ আসছে, এই ঢেউয়ে কার কী অবস্থা হয় সেইটা দেখবো। এই যে দেখতে পাচ্ছি একটা কাপল, তারা এই যে শুয়ে পড়ছে, তারা কেউই মানে ঠিকভাবে ঢেউয়ের সঙ্গে থাকতে পারতেছে না লড়াই করে। তো ওই দিকটায় কিন্তু আরও লোকজনের চাপের পরিমাণটা বেশি ওই দিকটায়। তো দেখতেই পারছেন আপনারা কি পরিমাণ লোকজন এই মুহূর্তে কুয়াকাটাতে আছে। তো সবাইকে কুয়াকাটা আসার আমন্ত্রণ রইল, কুয়াকাটাতে আসবেন, সমুদ্র উপভোগ করবেন। তো এই যে তারা কিন্তু হচ্ছে ঢেউয়ের সঙ্গে বারবার বাড়ি খেয়ে পড়ে যাচ্ছে এবং একটা বাবু কান্না করতেছে তীরে বৈশা এবং একটা আপু হচ্ছে তার বেবি নিয়ে একবার সমুদ্রের মাঝে আছে ঢেউয়ের সঙ্গে, এবং একজন না 2-3 জনই তাদের বাবুগুলো নিয়ে সমুদ্রের সঙ্গে ঢেউ খাচ্ছে। কিন্তু এইগুলো কিন্তু আসলে একটা রিস্ক। এই যেমন বাবু নিয়ে, এই যেমন এই যে ঢেউ আসলে দেখবো যে তাদের কী অবস্থা হয়। তারা কিন্তু মোটামুটি আরে আল্লাহ, ওই একটা আন্টির কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন, সে বারবার বাড়ি খেয়েছে ঢেউয়ে। তো আসলে এই বড় যদি ঢেউ আসে এদের কিন্তু মানে ঢেউয়ের সঙ্গে লড়াই করে থাকতে অনেক কষ্ট হবে। তো আমার মতে হচ্ছে এদেরকে এই মুহূর্তে মানে এইরকম গোসল দেওয়া ঠিক না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এই ভাইটা কিন্তু এখন 2টা বেবি নিয়ে সে তীরে চলে যাবে, তার ওয়াইফ এখন হচ্ছে একটু সমুদ্রে গোসল দিবে। দেখতে পাচ্ছেন কী অবস্থা কী হয়, পড়ে গেছে একবারে।